কখনো কি আপনার মনে হয়েছে কোনো বিবাহিত মহিলা আপনার সঙ্গে অন্যদের তুলনায় একটু আলাদাভাবে আচরণ করছেন? আপনার সঙ্গে কথা বলার সময় তার চোখের দৃষ্টি, কথাবার্তার ধরন কিংবা আপনার উপস্থিতিতে তার আচরণ সব কিছুতেই যেন একটা আলাদা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তখন স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগতে পারে, এটা কি শুধুই বন্ধুত্বপূর্ণ আচরণ, নাকি এর পেছনে অন্য কোনো অনুভূতি লুকিয়ে আছে? তবে এখানেই সবচেয়ে বড় ভুলটা হয়, কারণ একজন মানুষের একটিমাত্র আচরণ দেখে তার মনের কথা নিশ্চিতভাবে বোঝা যায় না। হাসি, বেশি কথা বলা, খোঁজ নেওয়া কিংবা চোখে চোখ রাখা এসব সাধারণ সৌজন্য বা বন্ধুত্বের কারণেও হতে পারে। তাই কোনো একটি ইঙ্গিতকে চূড়ান্ত প্রমাণ না ধরে বরং একই ধরনের কয়েকটি আচরণ বারবার এবং ধারাবাহিকভাবে ঘটছে কিনা সেটাই লক্ষ্য করা গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমরা এমন 3টি আচরণ নিয়ে আলোচনা করব, যেগুলো কখনো কখনো কারো বিশেষ আগ্রহ বা আকর্ষণের ইঙ্গিত দিতে পারে। তবে মনে রাখবেন, এগুলো নিশ্চিত প্রমাণ নয়। একজন মানুষের প্রকৃত অনুভূতি জানতে হলে তার নিজের কথা ও স্পষ্ট সম্মতিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রথম দেখায় সাধারণ মনে হলেও এই আচরণগুলোর পার্থক্য বুঝতে পারলে আপনি অনেক ভুল ধারণা থেকে নিজেকে দূরে রাখতে পারবেন। নাম্বার 1, আপনার সঙ্গে অকারণে বারবার কথা বলার সুযোগ খোঁজা। একজন মানুষ আপনাকে পছন্দ করেন কিনা সেটা বোঝার ক্ষেত্রে সবচেয়ে বেশি লক্ষ্য করার মতো বিষয় হলো তিনি কি নিজে থেকে আপনার সঙ্গে যোগাযোগ বা কথাবার্তার সুযোগ তৈরি করছেন। ধরুন, আপনাদের খুব একটা প্রয়োজনীয় কথা নেই, তারপরও তিনি বারবার ছোটোখাটো বিষয় নিয়ে কথা শুরু করছেন, আপনার মতামত জানতে চাইছেন, কোনো কারণ ছাড়াই আপনার কাছে এসে দাঁড়াচ্ছেন, অথবা এমন কোনো বিষয় নিয়ে আলোচনা করছেন যেটা অন্য কারোর সঙ্গেও সহজেই করতে পারতেন। তখন বিষয়টি লক্ষ্য করার মতো হতে পারে, বিশেষ করে যদি দেখা যায় অন্যদের সঙ্গে তার কথাবার্তা সাধারণ এবং সংক্ষিপ্ত, কিন্তু আপনার ক্ষেত্রে তিনি কথোপকথন দীর্ঘ করার চেষ্টা করছেন, তাহলে সেটি আপনার প্রতি আলাদা আগ্রহের ইঙ্গিত হতে পারে। আরেকটি বিষয় হলো, আপনি কথা শেষ করতে চাইলে তিনি নতুন কোনো প্রসঙ্গ তুলে আবার কথাটা চালিয়ে যাচ্ছেন কিনা। যেমন, আপনি বললেন, আচ্ছা তাহলে আমি যাই, কিন্তু তিনি সঙ্গে সঙ্গে আরেকটি প্রশ্ন করলেন, আচ্ছা আপনি কাল কোথায় যাচ্ছেন, কিংবা আপনার কাজটা কেমন চলছে। এভাবে কথোপকথন বারবার এগিয়ে নেওয়ার চেষ্টা করলে সেটি লক্ষ্য করা যেতে পারে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে, বেশি কথা বলা মানেই প্রেম বা আকর্ষণ নয়। কেউ স্বভাবগতভাবেই মিশুক হতে পারে, বন্ধুত্বপূর্ণ হতে পারেন, অথবা আপনার সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন। তাই শুধু একটি আচরণের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়, বরং লক্ষ্য করুন এই আচরণটি কি নিয়মিত হচ্ছে, তিনি কি সবার সঙ্গেই এমন আচরণ করেন, নাকি আপনার ক্ষেত্রে আচরণটি আলাদা। এই পার্থক্যটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর যদি এর সঙ্গে আরও কয়েকটি আলাদা আচরণ ধারাবাহিকভাবে দেখা যায়, তখন তার আচরণকে একটু গভীরভাবে বোঝার প্রয়োজন হতে পারে। কিন্তু অনুমান করার আগে সবসময় ব্যক্তিগত সীমারেখা এবং সম্মান বজায় রাখুন। নাম্বার 2, আপনার ছোট ছোট বিষয় অস্বাভাবিকভাবে মনে রাখা। দ্বিতীয় যে আচরণটি লক্ষ্য করা যেতে পারে সেটি হলো আপনার বলা ছোট ছোট বিষয় তিনি মনে রাখছেন কিনা। আমরা সাধারণত যাদের কথা গুরুত্ব দিয়ে শুনি তাদের বলা অনেক ছোটোখাটো বিষয়েও মনে রাখতে পারি। তাই কোনো বিবাহিত মহিলা যদি আপনার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনেন এবং কয়েকদিন পরেও সেই কথাগুলো স্বাভাবিকভাবে মনে করিয়ে দেন, তাহলে সেটি অন্তত আপনার প্রতি তার বিশেষ মনোযোগ বা আগ্রহের ইঙ্গিত হতে পারে। ধরুন, একদিন কথার মাঝে আপনি বলেছিলেন যে আপনার একটি গুরুত্বপূর্ণ কাজ আছে। কয়েকদিন পর তিনি নিজে থেকে জিজ্ঞেস করলেন, আপনার সেই কাজটা শেষ হয়েছে, অথবা আপনি কোনো একটি বিষয় পছন্দ করেন বলেছিলেন, পরে তিনি সেই বিষয়টি নিজে থেকে উল্লেখ করলেন। এমন ঘটনা একবার হলে সেটাকে সাধারণ স্মৃতি বা ভদ্রতা হিসেবে দেখা যায়, কিন্তু একই ধরনের বিষয় বারবার ঘটতে থাকলে বোঝা যায় তিনি আপনার কথাগুলো বেশ মনোযোগ দিয়ে লক্ষ্য করছেন। আরও একটি বিষয় খেয়াল করুন,
আপনার মেজাজের সামান্য পরিবর্তনও তিনি বুঝতে পারছেন কিনা। আপনি স্বাভাবিকের চেয়ে একটু চুপ থাকলে তিনি জিজ্ঞেস করবেন, আজ আপনাকে একটু মন খারাপ লাগছে কেন, অথবা আপনার কোনো সমস্যা হয়েছে কিনা জানতে চাইছেন। অর্থাৎ আপনার আচরণের পরিবর্তন তার নজর এড়িয়ে যাচ্ছে না। কখনো কখনো মানুষ মুখে কিছু না বলেও নিজের মনোযোগের মাধ্যমে অনেক কিছু প্রকাশ করে। আপনার পছন্দ অপছন্দ, আপনার বলা কথা, আপনার দৈনন্দিন বিষয় কিংবা আপনার কোনো গুরুত্বপূর্ণ দিনের কথা মনে রাখা, এসব তার আপনার প্রতি ব্যক্তিগত মনোযোগের মাত্রা বোঝাতে পারে। কিন্তু এখানেও ভুল করার সুযোগ আছে। একজন ভালো বন্ধু, পরিচিত মানুষ বা সহকর্মীও আপনার কথা মন দিয়ে শুনে এগুলো মনে রাখতে পারেন। তাই এটাকে সরাসরি প্রেমের প্রমাণ বলা যাবে না। আসল বিষয় হলো ধারাবাহিকতা। তিনি কি শুধু আপনার কথাই এভাবে মনে রাখছেন? আপনার প্রতি কি অন্যদের তুলনায় আলাদা মনোযোগ দেখাচ্ছেন? এবং সেই মনোযোগ কি দীর্ঘ সময় ধরে একইভাবে চলছে? এই প্রশ্নগুলোর উত্তরই আপনাকে পরিস্থিতি বুঝতে সাহায্য করবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোনো আচরণকে নিজের মতো করে ব্যাখ্যা করে সম্পর্কের সীমা অতিক্রম করা উচিত নয়। ইঙ্গিত থাকলেও সম্মান ও ব্যক্তিগত সীমারেখা সবার আগে। নাম্বার 3, আপনার উপস্থিতিতে আচরণের লক্ষণীয় পরিবর্তন দেখা দেওয়া। তৃতীয় যে বিষয়টি লক্ষ্য করা যেতে পারে সেটি হলো আপনি সামনে এলে তার স্বাভাবিক আচরণে হঠাৎ পরিবর্তন হচ্ছে কিনা। কখনো দেখা যায় একজন মানুষ সবার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলছেন, হাসছেন, নিজের মতো করে সময় কাটাচ্ছেন, কিন্তু নির্দিষ্ট একজন মানুষ সামনে আসার পর তার আচরণে সামান্য পরিবর্তন দেখা যাচ্ছে। যেমন হঠাৎ বেশি চুপ হয়ে যাওয়া, অকারণে হাসা, কথার ধরন বদলে ফেলা, নিজের চেহারা বা পোশাক ঠিক করা, কিংবা আপনার সঙ্গে কথা বলার সময় অস্বাভাবিকভাবে নার্ভাস হয়ে যাওয়া। আবার এর উল্টোটাও হতে পারে, আপনি সামনে এলেই তিনি অস্বাভাবিকভাবে প্রাণবন্ত হয়ে উঠছেন, বেশি কথা বলছেন, আপনার কথায় অন্যদের তুলনায় বেশি প্রতিক্রিয়া দেখাচ্ছেন, অথবা বারবার আপনার দিকে তাকাচ্ছেন। এসব আচরণ কখনো কখনো কারো বিশেষ সচেতনতা বা আকর্ষণের ইঙ্গিত হতে পারে। তবে এখানেও একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, চোখে চোখ রাখা, হাসা বা নার্ভাস হওয়াকে একা কোনো নিশ্চিত প্রমাণ হিসেবে নেওয়া যাবে না। মানুষ অনেক কারণেই এমন আচরণ করতে পারে। লজ্জা, সামাজিক অস্বস্তি, ব্যক্তিত্ব, পরিস্থিতি কিংবা সাধারণ বন্ধুত্ব, সব কিছুর কারণেই আচরণ পরিবর্তিত হতে পারে। তাই সবচেয়ে ভালো পদ্ধতি হলো একটি মুহূর্ত নয়, বরং পুরো আচরণের ধারাবাহিকতা লক্ষ্য করা। তিনি কি শুধু আপনার সামনে এলেই এমন করেন, নাকি অন্য পরিচিত মানুষদের সঙ্গেও একই আচরণ করেন? আপনার সঙ্গে কথা বলার সময় কি তার আচরণ নিয়মিতভাবে আলাদা থাকে? আর যদি আপনি বুঝতে পারেন যে তিনি সত্যিই আপনার প্রতি বিশেষ মনোযোগ দিচ্ছেন, তবুও তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। কারণ কারো আচরণ থেকে তার ব্যক্তিগত অনুভূতি অনুমান করা আর সেই অনুভূতি নিশ্চিতভাবে জানা, এই দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সম্মান, সীমারেখা এবং স্পষ্ট যোগাযোগ। কোনো নারী বিবাহিত হলে তার সম্পর্ক ও ব্যক্তিগত সীমারেখার প্রতি সম্মান দেখানো আরও বেশি জরুরি। ইঙ্গিত খোঁজার চেয়ে তার আচরণকে ভুলভাবে ব্যাখ্যা না করাই বেশি পরিণত সিদ্ধান্ত। তাই এই 3টি আচরণকে প্রমাণ হিসেবে নয়, বরং মানুষের আচরণ বোঝার কিছু সম্ভাব্য সংকেত হিসেবে দেখুন। কারণ সত্যিকারের অনুভূতি অনুমান করে নয়, বরং স্পষ্ট ও সম্মানজনক যোগাযোগের মাধ্যমেই বোঝা যায়। তাই মনে রাখবেন, কারো আচরণ দেখে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। একটি ইঙ্গিত মানেই প্রেম নয়। সম্মান, সীমারেখা এবং স্পষ্ট যোগাযোগ, সব সময় এগুলোকে গুরুত্ব দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এমন আরও ভিডিও পেতে সঙ্গে থাকুন। ধন্যবাদ।